ঘড়িতে এখন 8টা বাজে। আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মুষলধারে বৃষ্টি। আর পুজোর আগে এরকম বৃষ্টি, এরকম ওয়েদার, মানে জঘন্যতম লাগছে। যাই হোক, দেখো সকাল 8টা বাজে এখন। আমি উঠে গেছি অনেক সকালে, আজকে সাতটার সময়, 7টারও আগে উঠেছি। আর উঠে তোমার এমনিতেই তো আমাকে আগে উঠতে হয়, কারণ মিশুপিনিকে খেতে দিতে হয়, পায়রাকে চাল দিতে হয়। আর উঠেই দেখি, দেখো আকাশে দেখো মেঘ কীরকম। সে কাল রাত থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা না একটু ধরেছে, এখন বৃষ্টিটা ধরেছে। আর আমি দেখছি ঝুঁকে, এখন দেখছি যে বাচ্চা কুকুরগুলো কোথায় আছে। এই দেখো, দেখতে পাচ্ছ সে ব্যাংকের নিচে একটা শুয়ে আছে, বাকিগুলো বৃষ্টির জন্য হয়তো কোথাও ঢুকে আছে। আর এই সকালটা না দারুণ লাগে, তোমাদের কি বলবো। আমার সারাদিনের মধ্যে এই সকাল আর ঘুমোতে যাওয়ার আগে ওই রাতটা আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা দেখতে পাচ্ছ আকাশে মেঘে ভরা, পাখি ডাকছে, দেখো আকাশে পাখি উড়ে যাচ্ছে, দেখতে ভীষণ ভালো লাগছে। চলো আজকে কি কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করি। আর তার আগে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে অনেক 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 ভালোবাসা, শুভেচ্ছা। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি আমাকে, আমার পরিবারের সদস্য হওনি, তাদেরও রইল অনেক 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 ভালোবাসা। তোমরা তাড়াতাড়ি আমার পরিবারের সদস্য হয়ে যাও। যাই হোক, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে, আর আমার যারা বন্ধু আছো তাদেরও অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকে সবটা শুরু করছি, দেখতে থাকো। আর এই দেখো, এই যে মিশু এখানে ভোরবেলা ঢুকে গেছে। আর আমার মেয়ে তো অনেক রাত অবধি পড়াশুনো করে। এই দেখো এখানে আছে, তবে ওইগুলো সরিয়ে আমি খাটটা ভালো করে পরিষ্কার করে আবার জায়গায় রেখে দিয়েছি। এখানে বইগুলো রাখা হয়েছে। চলো, দেখো গোটা অন্ধকার, আমি আলোটা জ্বালাইনি। আর এই দেখো ভাত বসিয়েছি বলতে আলোটা জ্বালাই। ভাত বসিয়েছি বলতে দেখো আমার এইগুলো হচ্ছে আমাদের ভাত, আর এটা হচ্ছে আমার বাচ্চাদের ভাত নিচে। আর ওই দেখো মাছ সিদ্ধ করে রেখে দিয়েছি। সকালে মাছটা আর দেখালাম না, কারণ সমুদ্রের মাছ তো একটু বেশি করে সিদ্ধ করতে হয়, আর দেখালাম না। যাই হোক, অবশ্য মাছ শুভ। যাই হোক, এটা রান্নাঘরের জানলা, এটা আমি খুলতে পারি না বেশি, কারণ পায়রা বসে তো, আমাদের বিড়াল আছে, বিড়াল যদি আবার ধরে নেয়। যাই হোক, চলো তাহলে আজকে তোমাদের দেখাবো আমি সারাটা দিন কিভাবে কাটাচ্ছি, যতটা পারি তোমাদের দেখাবো। আমার একবার চা খাওয়া হয়েই গেছে, দেখছি আমার হাজবেন্ড উঠেছে, চা করতে হবে আরেকবার। এটা দ্বিতীয় রাউন্ডের চা। আর চা করতে আলিশি লাগে না, কারণ আমি খেতে ভীষণ ভালোবাসি চা। আর এই যে চানাচুরটা আনা আছে, চানাচুর এনেছি, চানাচুর না সেও ভাজা, বুঝতে পারছি না, চানাচুর। যাই হোক, এটা ফুরিয়ে গেছিলো, আমি আনতে বলেছিলাম। চলো দেখা যাক। আর আজকে যেটা করব, আজকে দই চিকেন করব। এই দেখো চিকেন আনা আছে, আসলে চিকেনটা না 2-3 দিনের হয়ে গেছে, ওই কারণে আজকাল বাজার যেতে বারণ করছি, চিকেনটাই করে নেব। আর চিকেনটা করব, আর একটু সবজি করব। দেখা যাক কতটা কী করতে পারি, তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করব। আর আমি চন্দনী, পশ্চিম মেদিনীপুর থেকে তোমাদের সাথে। দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আমার 2বার চা হয়ে গেছে, এটা নিয়ে 3বার, জানো। এই যে মেয়ে চা খাবে বলছে, ওর তো দাঁতে ব্যথা এখনও কমেনি। আজকে দেখি ডাক্তারের কাছে, ওর বাবা হয়তো নিয়ে যাবে, কালকে এসছে ওর বাবা। তা চা করছি, ছোটো মেয়েকে দেবো, সাথে আমি খাবো। আমিও মানে ওকে যতবার, মানে আমি যতবার চা করবো আমারও চাটা খাওয়া হয়ে যাবে। আর এদিকে দেখো কাঁচকলা, আলু, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। মাংস যদিও হবে, একটা সবজি আজকে খাওয়া হবে, কারণ একটা সবজি না খেলে না ভালো লাগে না। একটা যতই মাংস হোক, একটা সবজি খেতেই হয়। তা এই যে এটা কিচ্ছু না, শুধু হালকা করে জিরে কাঁচা লঙ্কা দিয়ে করবো এই কাঁচকলার তরকারিটা। বেশি মশলা দিয়ে আমরা মানে খাই না, ভালো লাগে না খেতে। তা এটা শুধু জিরে কাঁচা লঙ্কা দিয়ে করলেও খেতে ভীষণ টেস্টি হয়, প্রচণ্ড টেস্টি হয়। আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে আমি ভুলে দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি, যাই হোক। আর টমেটোগুলো দিয়ে দেবো এবার।
আমি একসাথে কেটে দিয়েছি বলে, অন্য দিনটা আমার সেই কাজের দিদি কেটে দেয়। আজকে ভাবছি সকাল সকাল রান্নাটা করবো, কারণ পর্দাটা আমি পুজোর আগে প্রতি বছর পর্দা মানে অর্ডার দিয়ে তৈরি করাই। আর এবার না যাওয়া হয়নি আমার, জানো তো, সেই কারণে আমার পর্দাটা তৈরি করতে দেওয়া হয়নি। এবার ভাবছি আমার সব এক কালারের পর্দা, ছাপা পর্দা নেই, সেই কারণে ভাবছি একটা ছাপা পর্দা অর্ডার দেবো, মানে তৈরি করি আমি পর্দা, বুঝেছো। তা সেখানে কাপড় চয়েস করবো, করে ওদের ওখানে তৈরি করতে দিয়ে আসবো। আর যখন আমি কাপড় চয়েস করবো আমি তোমাদের সাথে নিয়েই করবো, দেখতে থাকবে। টমেটোটা দিলাম, কারণ টমেটোটা দিলে একটু সিদ্ধটা ভালো হবে আর খেতে টেস্ট হবে। এই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তার সাথে যদি টমেটোটা একটু ভেজে নিই তাহলে এই তরকারিটা না খেতে খুব সুন্দর টেস্ট হয়। আর তোমরা এইভাবে করে দেখো, কাঁচকলাটা করে একদম মশলা ছাড়া, ভীষণ টেস্টি হয় কিন্তু খেতে, জানো। আমি তরকারিতে একদম মশলা কম দিই, কিন্তু খেতে ভীষণই ভালো হয়। আমার দেখো চা, এদিকে মেয়েকে চা দেবো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি এটা কষিয়ে দিই। দেখো নুন দিয়ে দিলাম, আমি কিন্তু নুন খুব একটা বেশি খাই না, তো এটা সামান্য নুনই দিলাম। জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম। হলুদ দিলাম। লঙ্কাগুলো তো ঢালা হয়নি, ঢালতে হবে, তবে সামান্য দেবো, জানো তো। লঙ্কাগুলো দিলাম। সাদা মাটা তরকারি এটাও শেয়ার করছি, কিন্তু এসব তরকারি খেতে অনেকটাই ভালো লাগে। তাকে চিনি একটু দিলাম। যেহেতু একবারে হালকা রান্না, সেজন্য আমি বেশি কষাবো না তরকারিটা, কিন্তু তোমরা করে দেখবে, ভীষণ টেস্টি খেতে লাগে। কালারটা কত সুন্দর এসেছে, দেখো কালারটা খুব সুন্দর এসেছে। আমার তো ভীষণ ভালো লাগে এই কাঁচকলার তরকারি খেতে। এবার আমি জল মিলে দেবো, বেশি করবো না। আমার না আজকে ধনে পাতা নেই, আর তোমরা যদি পারো একটু ধনে পাতা দিয়ে দেবে, ভীষণ টেস্টি লাগে খেতে। কালারটা দেখো কি চমৎকার এসছে। আমি ঢাকা দিয়ে দিই, ততক্ষণ সিদ্ধ হোক, আর আমি মেয়েকে চা দিয়ে আসি। চায়ে দুধ মেশাবো, তারপর মেয়েকে চা দেবো। চলো। দেখো তোমার অন্য কাজ করতে করতে আমার দেখো কাঁচকলা আলুর তরকারিটা হয়ে গেল। এই দেখো, আশা করছি খেতে ভালোই হবে। যাই হোক, আমি কয়েকটা শুকনো লঙ্কা ওপর থেকে বার করে নিলাম। ছোটো ডিবায় যে শুকনো লঙ্কা রাখি ওটা শেষ হয়ে গেছে, ওই জন্য বড়ো ডিবা থেকে বার করলাম। আর দেখো এই যে দইটা হচ্ছে, আজকে দই চিকেন করবো। দই চিকেন বলতে একটু দই দেবো আর কি, নাহলে সেই তো আদা রসুন পেঁয়াজ এটা তো দিতেই হবে মাংসে। মাংস এই যে এটা আছে মাংস। আর এই যে আলু কেটে নিয়েছি। আমি ওই কাজের দিদির অপেক্ষা করে নিই, না করে আমি সকাল সকাল রান্নাটা করছি, কারণ আজকে আমি পর্দা অর্ডার দিতে যাবো। আর
কি বার করবো বললাম, ভুলেই গেলাম, দেখো তো মনে পড়ছে না। যাই হোক, এটা হচ্ছে ও দাঁড়া, ওটা ঢাকা দেবো তো। ভালো করে তো এটা ঢাকা দিয়ে দিলাম। যাই হোক, একটা তরকারি হয়ে গেল। আর এই দেখো মশলা আমার বাটা হয়ে গেছে, মাংসের মশলা বাটা হয়ে গেল। এটা আমি খুলে নিলাম। আর এখানে দেখো এই যে কড়াইটা একটু গরম হলে এই যে এগুলো উঠে যাবে। আমি আর সাবান দিয়ে ঘষবো না, মাজবো না। যাই হোক, এইগুলো সব তুলে দেবো আমি, তারপরে মাংসটা ছিল। বাড়ি দেখো আলু কেটে আলু ধুয়ে নিয়েছি। তাই এটা ফুটুক, চলো আবার পরে আসছে। আজকে ব্রেকফাস্টে থাকতে হচ্ছে এই দেখো ব্রাউন ব্রেড থাকছে, আর এই যে চিজ বাটার আছে, এটা পাইনঅ্যাপেলের জেলি আছে, এখানে মিষ্টি আছে, সন্দেশ আছে, আর ব্যানানা আছে। যাই হোক, সকালে নামটা করলাম না, ওই জন্য ব্যানানা বললাম, নাহলে ব্যানানা বলতাম না, বাংলা ভাষায় বাংলা ভাষায় বলতাম। যাই হোক, চলো। আর ঠাকুর পুজো আমার এখনও হয়নি। খাটটা দেখো ঝাড়তে ঝাড়তে আর মিশু কী করেছে, এসে শুয়ে পড়েছে। তাই ভাবছি যে মিশু এখন ঘুমাক, পরে ঝাড়বো। এমনি ওপরটা ঝাড়া গেছে, আমার তো অভ্যাস যেন গদি ঝাড়ি আর কি, তাই গদিটা ঝাড়া হয়নি। গদিটা মিশু ঘুম থেকে উঠলে আবার ঝাড়বো। আর পিনি দেখো এখানে শুয়ে পড়েছে। আর আমার এই বালিশটা তোমরা প্রায় এরকম দেখবে, আসলে এই বালিশটাতে আমি আমার ফোন রেখে ব্লগগুলো দেখি। সেই কারণে ব্লগ আমি এই যে স্মার্ট টিভি আছে, তা ব্লগটা দেখি না স্মার্ট টিভিতে চালানোই হয় না, জানো তো। যাই হোক, আর সেই ফোনটাতেই দেখি সবসময়, স্মার্ট টিভি না চালি ফোনেই দেখি। হয়তো কোনো মুভি দেখতে ইচ্ছা করলো, তখন কোনো ওই বাংলা সিনেমা পুরোনো দিনের, মানে মাঝামাঝি আর কি, সেরকম দেখি। আর নয়তো তোমার মোবাইলেই ব্লগগুলো দেখি, খুব কম এই টিভিটা ইউজ করি। যাই হোক, ঘরে লোক কম আর টিভি বেশি, তোমাদের অনেকবারই দেখেছিলাম। এটা আমার হাজব্যান্ড গত বছর জন্মদিনে আমি ব্লগ দেখি তো খুব, ওই জন্য আমাকে দিয়েছিল। আর এটা তো এই একটা আছে, দুটো, আর ওই রুমে আর একটা আছে, তিনটে। তার কাজে দেয়ই না কোনোটা, টিভি তো খোলাই হয় না। দেখো বৃষ্টি সেই পড়েই যাচ্ছে। দেখো কি বিরক্তিকর লাগে। পুজোর সময় এরকম ভালো লাগে বলো, একটু বাজার দোকান বেরাবো। দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, আকাশে মেঘ, দেখছো কীরকম বৃষ্টি হচ্ছে। দেখো আমার গাছ দেখো, ব্যালকনি ভর্তি গাছ লাগিয়েছি আমি। কালকে দেখলাম জানো তো, জুঁই ফুল হয়েছে। এই দেখো একটা জুঁই ফুল হয়েছে, আর একটাও হয়েছিল, কোথায় গেল গো। মানে এখন একটু কম হচ্ছে, একটাই দেখতে পাচ্ছি আপাতত। যাই হোক, ভালোই লাগছে। আর এ পাশে দেখো না, এই যে এই কাগজ ফুলগুলো শুকিয়ে গেছে, এই যে কাগজ ফুল হয়েছে। ব্যালকনিতে না কি মায়া লাগে জানো, ব্যালকনিতে গাছগুলো ঠিক মতো, এটা তো এখানে ঢুকেই গেছে। ব্যালকনিতে গাছগুলো ঠিক মতো আমি দেখাশোনা করতে পারছি না, খুব খারাপ লাগে। বাড়ি থাকলে কি সুন্দর বাগান টাগান থাকতো, যতটুকু পারি এখানে দেখি আর কি। এখন এটা আমার নিচের দিকে নেমে গেছে, খুব কষ্ট লাগে দেখলে। চলো, এই দেখো আমি মাংস বসিয়ে দিলাম, মাংসের আলুগুলো ভেজে নিয়েছি। আর গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আমি আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। তা মাংস রান্নাটা তো সবাই জানে, ওটা শেয়ার করছি না, একবার হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। এই সোফাটা আমার মানে এখানে আসার সময় কেনা হয়েছে। আমার মিশু কিনে কী করেছে তাকে দেখো, এই একটা অংশ ওই ঘরে রাখা আছে,
ছিঁড়ে ছিঁড়ে একবারে অবস্থা ঢিলা করে দিয়েছে। এখানে আমি সব কুশনগুলো রেখেছি। কি হয়েছে, কি কি হয়েছে? তোমাদের নামে প্রশংসা করছি। আর ওই যে মিশু উঠে গেছে, উঠে ওই ঘরে গেছে। আর আমি আজকে বালিশের কভারগুলোও চেঞ্জ করবো, জানো, আর হয়ে ওঠে না কাজের চাপে। তা আমি মানে সব কাজ দেখাতে পারি না তোমাদের, কারণ হয়ে ওঠে না আর কি, হয়ে ওঠে না। সেই কারণে সব কাজটা শেয়ার করতে পারি না। যেটুকু করি সেটুকুই তোমরা দেখো, আর আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো। এই দেখো কি ঝাড়বো বলো, আর একজন এসে বসে গেল। তাহলে মানে ভীষণ অসুবিধা, মানে ঝাড়াঝাড়ি, তার মধ্যেই আমাকে ঝাড়তে হয়। এই দেখো ঢেকে দিয়েছি, এই দেখো বেরিয়ে গেল। ওকে ঢেকে দিলে বিশাল খুশি হয়। আজকে যেহেতু পাখাটা বন্ধ করা আছে, সেই কারণে গরম লাগছে বলে ও বেরিয়ে চলে এলো। তার মাঝে মাঝে আমি ভ্যাকুম দিয়ে গদি টদিগুলো পরিষ্কার করে দিই। ওই ঘরেরটা যেমন ভ্যাকুম দিয়ে পরিষ্কার করেছি, আর এটাও মানে সপ্তাহে একদিন করে আমি পুরো ঘরটা ভ্যাকুম দিয়ে পরিষ্কার করে নিই। এই বিছানাগুলো দেখি বাবু, দেখি, শোনা শোনা মাম্মা, দেখি দেখি, তুমি ওই দিকটা যাও। হ্যাঁ, এই তো কথা শোনে। তা বৃষ্টিতে পড়েই যাচ্ছে, তোমাদের দেখালাম। দেখি, আমি তো যাব, রান্না সেরে আমি যাব। আমাদের এখানে বড় বাজার আছে, বড় বাজারে যাব। চলো বাবা, দেখি 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 দেখি। আজকে এই চাদরটা আমি পরশু দিনই পেতেছি, ওই জন্য আজকে আর পাল্টালাম না। দেখি ওপাশে আবার কি হলো, একটা করছি তো আর একটা ছাড়ছি। চলো, অনেকক্ষণ পর তোমাদের সাথে কিছু শেয়ার করতে চলে এলাম। অনেকক্ষণ পর, সেই দুপুরে করেছিলাম। এই দেখো ঘড়িতে এখন ঠিক 6:15, আর আমার তো সন্ধে দেওয়া হয়ে গেছে, আর গাছে জল দিতে লাগেনি। আজকে বড়বাজার যাবো বলেছিলাম, এত বৃষ্টি দেখো এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই বৃষ্টিতে কি যেতে পারা যায় বলো? ভালো লাগে না। দোকান সব একদম ফাঁকা থাকবে, আর ফাঁকা জায়গায় যেতে আমার মোটেই ভালো লাগে না। সেই কারণে তোমার আজকে আর বেরাইনি। আমার হাজব্যান্ড বেরিয়েছে, মানে আমার ব্লগ করতে করতে আমার দিদি ফোন করে দিয়েছে। যাই হোক, আর এই দেখো, আর আজকে কি বলতে গেলাম সব ভুলেই গেছি, জানো তো। যা মাংসটা তোমাদের রান্না করে শেয়ার করা হয়নি, সেটাও ভুলে গেছিলাম, জানো তো। যাই হোক, এই দেখো আজকে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই কারণে আমার বর বললো যে ইয়ে করো, খিচুড়ি। তা খিচুড়ি বসিয়ে দিয়েছি, মুসুর ডালের খিচুড়ি বসিয়েছি, সাথে আলু দিয়ে দিয়েছি। আর দেখো এখানে চা করছি আমার আর মেয়ের জন্য, কারণ আমার বর বেরিয়েছে বাইরে। আর ওকে আমি বললাম আমার না আজকে খুব ইডলি খেতে ইচ্ছা করছে, জানো তো, ওই জন্য আমি বললাম একটু ইডলি খাবো, এনে দেবে। আর আমার মেয়ে বললো যে না বাবা, আমি ইডলি খাবো না। আমার মেয়ে ওই সব ভালোবাসে না, ইডলি টিডলি খেতে ভালোবাসে না। আমার মেয়ে বললো যে বাবা ইয়ে থেকে, ওই বলো মিও থেকে চকো চিপস এনে দেবে। তাই জন্য ও বেরিয়েছে, এবং নিজেরও কিছু কাজ আছে, গেছে। আর এখানটা দেখো না কি অবস্থা হয়েছে, এগুলো সব না, এই দেখো, দেখছো, বলতে বলতে দেখছো তো। তা এইগুলো না ঢালা হয়নি এখনো, তাই জন্য এরকম করেই রেখে দিয়েছি, দেখছি যে কি অবস্থা। যাই হোক, আর এখান থেকে আসলে চিনিটা বের করলাম। এই দেখো চিনি বের করলাম, চিনিটা ঢালবো। আর এই যে চা বসিয়েছি, আমার আর মেয়ের চা বসিয়েছি, চা খাবো। এই যে গুঁড়ো দুধ আমুলিয়া বের করেছি। আর এরকম পেঁয়াজ কেটে রেখেছি। হ্যাঁ, তোমরা হয়তো ভাববে যে কী হবে পেঁয়াজে। এই যে পেঁয়াজ বের করে রেখেছি, এটা হচ্ছে তোমার অনেকদিন বেসনের বড়া খাইনি, জানো, বেসনের বড়া খাবো এই ইয়ে দিয়ে, খিচুড়ি দিয়ে। আর ফ্রিজের ভেতর আলু পোস্ত আছে, কালকে রাতে আলু পোস্ত করেছিলাম, সেটা আছে, সেটা বের করবো। আমি যদিও খাবো না, খাবে ওর বাবা আর আমার মেয়ে। আর মানে আমার বর খাবে, আমার মেয়ে খাবে, উল্টা পাল্টা বকবক করছি। আর আমার তো এইটা আছে প্রিয় জিনিস, ডিম।
সবার জন্য ডিম ভাজা হবে, ওই পোচের মতো করা হবে। ডিম পোচ আমার বর করতে ভীষণ ভালো পারে, আমি পারি না। ওর কুসুমটা করে গোটা গোটা থাকে, তা সেটাই হবে। আর এই অবধি তাহলে খিচুড়ির সাথে ডিম ভাজা হবে, আলু পোস্ত আছে, আলু দিয়েওছি খিচুড়িতে, আর হবে বেসনের বড়া ভাজা। আর এইটার মধ্যে ঢুকেছে পিনি, আর মিশু হচ্ছে ওই ঘরে আছে। এই আর কি, এই দেখুন ঘরটা আমার মনে এলোমেলো হয়েছে, আমার মানে বর বেরিয়েছে। যাই হোক, চলো আবার পরে আসছি। গাছে জল দেওয়া লাগেনি, গাছে জল দিতে গেলে অনেকটা সময় চলে যায় আমার। যাই হোক চলো। আর দেখো আমাদের একটা ফটো দেখাচ্ছি, দেখো একদম বিয়ের মানে বিয়ের পরেই। যাই হোক চলো। আমার ফ্রিজটার যদি তোমরা অবস্থা দেখো, তোমরা না বলবে যে এ কি গুছায় না, সত্যি গুছানো হয় না গো। এই দেখো ফ্রিজে, দেখো কোনটা গুছাবো। আর আমার এই দেখো তুমি কত এখানে, এই দেখো একটা, এটা একদম ফাঁকা হয়ে গেছে, এটা নেই, এটা বের করে দেবো। তাও থাক, এখন মায়া লাগছে বের করতে। আর দেখো এই যে এইখানে এইগুলো সব, এই যে এইটাতে আছে, এটা চিজ, এইটাতে একটা নতুন, হ্যাঁ এরকম করে কতগুলো যে কেনা হয় আমার। আমি মরে গেলেই আমি আগে এইগুলো কিনি। আর 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 এর মধ্যে ফাঁকা তো কোনোটাই নেই মনে হচ্ছে। লস্যিটা দেখো কবে থেকেই পড়ে আছে, নভেম্বর অব্দি ডেট আছে। আর এই ফ্রিজে দেখো, দেখছো? তা এইগুলো সব পরিষ্কার করতেই হবে আমাকে, উপায় নেই। চলো তাহলে আমি চাটা খেয়ে নিই। তা এখন তো চা খাচ্ছি, একটু সেও ভাজা আর বাদাম, ওই বাদাম দিয়ে ঝুড়ি ভাজা একটু ফোটা নিয়েছি, আর দুটো বিস্কুট নিয়েছি, তারপরে একটু চা খাচ্ছি। খেয়ে তারপরে আমার বর যখন ইডলি আনবে তখন খাবো। চলো তাহলে খেয়ে নিই। এই দেখো সামান্য বলেছি, সামান্যই, দেখেছো? চাটার কালারটা কিন্তু ভালো আসছে না, কিন্তু খুব সুন্দর কালার হয়েছে। যাই হোক, এটা আমার আর মেয়েকে দিয়ে এসেছি। আজকে দেখো বৃষ্টি তো মানে পড়েই চলেছে, মানে বৃষ্টি পড়ার আর শেষ নেই, পড়েই চলেছে পড়ে চলেছে। যাই হোক, নিচে কুকুরগুলো খুব ডাকছে, শুনতেই পাচ্ছ ডাকটা। আর এখন যাচ্ছি, ওদেরকে খাওয়াতেই যাচ্ছি। আর বিড়াল, নিচে যে বিড়ালগুলো আছে তাদের খাবার দিয়ে দিয়েছি, তাদের অনেকক্ষণ আগেই খাবার দিয়ে দিয়েছি। আর এই দেখো ব্যাগে তো বিস্কুট আছে, এছাড়াও আরও বিস্কুট নেব। আর চলো তাহলে যাই, খাইয়ে আসি, তারপরে আবার আসবো। লিফটে করে নামবো এবার। আর আমরা এই ফ্লোরটাতেই থাকি, দেখো বাইরে থেকে ওই বইটা, এটা আমার। বাচ্চাগুলো খুব চিৎকার করছে, খুব খিদে পেয়েছে। দেখো বন্ধুরা, আর আমি এখন ঘড়িতে কটা বাজে, বলছি কটা বাজে গো? এখন ঘড়িতে 9:10 বাজে। আর তোমরা দেখলে আমি কুকুরদের খাওয়াতে যাচ্ছিলাম, আর খাইয়ে এসে দেখো তোমাদের বলেছিলাম না বেসনে বড়া ভাজবো, তা প্যাকেটটা কেটে নিলাম। বেসন ছিল না, বেসন আনা হয়েছে, তাই প্যাকেটটা কেটে নিলাম। বেসনের বড়া ভাজবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। তবে এটা যেহেতু কৌটোর মধ্যে নেই, দেখো কত পরে নষ্ট হলো। যাই হোক, আর এটাতে না আমি বেসন কম দেবো, কারণ আমি ওই বেসন বেশি দিয়ে বড়া না আমার ভালো লাগে না, তো বেসন কম দিয়েই ভাজবো। এটা কৌটোয় ঢালতে হবে, নাহলে দেখো কতটা পড়ে গেল। আর এই পড়ে যাওয়া মানে আমার বিরক্তিকর লাগে, আমি আগে মুছে নেবো জায়গাটা।
কারণ আমার না এই রান্নাঘর একবারে ঝাঁ চকচকে থাকবে, তবে আমার মানে কাজ করতে ভালো লাগে আর কি। যাই হোক, আর আজকে করেছি খিচুড়ি। তোমাদের বলেছি কি না জানি না, আমার ঠিক মনে নেই, তবে আজকে করেছি খিচুড়ি। আর বিকেলবেলায় না বললাম না ইডলি আনতে বলেছি, আর পেটটা খুব ভালো হয়ে যাচ্ছে। যাই হোক, আর তোমাদের দেখাচ্ছে খিচুড়িটা। চলো, সেরকম রিচ করিনি, হালকার ওপরই করেছি। এই দেখো, এইখানটায় না আড়াল হয়ে যায় যেন আলোটা, এই যে এইটার জন্য। তা এই যে দেখো, দেখতে পাচ্ছ আশা করছি। এই যে খিচুড়িটা হয়েছে। আর আমার বর বললো যে ডিমের পোচ করবে খাসি, আর এটা আমি মাখিয়ে রেখে দেবো, বুঝেছো। বৃষ্টিটা একটু ধরেছে জানো, একটু ধরেছে, তাই জন্যই পারলাম খাওয়াতে যেতে, না হলেও যেতাম, সেই ছাতা মাথা দিয়ে যেতে হতো। আর এটার মধ্যে নেবো, একটু তেল দেবো জানো তো, এটার মধ্যে একটু তেল দিলে ভালো হয় মাখাটা। আর বেসনের বড়াগুলো খুব সুন্দর হয় একটু তেল দিলে, তোমরাও হয়তো জানো। আর যে কথাটা বলছিলাম, দেখো আমি সকালে ওই ব্যানানা বলেছি, কলা বলিনি, কারণ সকালবেলা বলে তাই, না হলে কিন্তু আমি কলাই বলতাম। আমি না মানে বাংলা ভাষাটা ইউজ করতে খুবই ভালোবাসি, যে পুরো কথাটা যদি আমি ইংলিশে বলতে পারি আলাদা কথা, ইংলিশে মানে সময় বিশেষে বলতে হয় সেটা আলাদা কথা। আর কিন্তু এমনি যে বলবো যে এই ব্যানানা, এই ফ্রিজ থেকে ফিশ বের করতে হবে, এই আজকে এইসব না আমার খুব একটা ভাল লাগে না। আমি বাংলাতেই সব কিছু বলি, আমার ভীষণ ভালো লাগে বাংলা ভাষাটা, জানো তো। আর আর যখন বলতে হবে পুরোটা ইংলিশে বললে ভালো লাগে, অর্ধেক কথা একটা ওয়ার্ড শুধু ইংলিশে বলবো আর পুরোটাই বাংলায়, আমার না সেটা কেমন লাগে, খুব একটা পছন্দের হয় না, আমার হয় না। সেটা তোমাদের কি হয় না সেটা অবশ্য জানি না, কিন্তু আমার হয় না। এই জন্য আমি বাংলা ভাষাটা ইউজ করতে পছন্দ করি। যাই হোক, ইংলিশে পারবো না পুরো সেন্টেন্স বলতে তা নয়, পারবো, কিন্তু যাই হোক, এখন তো কোনো দরকার লাগে না যে ইংলিশে বলবো, সময় বিশেষে সেটা বলা যাবে, কিন্তু বাড়িতে বাংলায় বলি। যেমন মাছ, কমলা লেবু, এইসবই বলি। হ্যাঁ, সেই এক একটা মানে আমি দেখেছি এক একজন মানে চামচকে স্পুন দিয়ে আমরা বলি চামচ দিয়ে এইরকমই আমি ভালোবাসি, বুঝেছো। যাই হোক, এটা মাখবো, বড়া ভাজবো। তোমাদের অনেক কথা বলে দিলাম, অনেক রাত হয়ে গেল আজকে। রাত বলতে আমি এতক্ষণ ধরে ব্লগ করি না, যাই হোক করলাম। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর আমি যদি কিছু খারাপ বলে থাকি সরি, মানে ইংলিশ বাংলা নিয়ে। যাই হোক, আমার যেটা পছন্দ তোমাদের কাছে তুলে ধরেছি। আর তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি, কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ করো, পূজার আনন্দে মেতে ওঠো। টাটা।